14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য 28,000 টাকার একটি জামদানি শাড়ি, সেই শাড়িকে ঘিরেই প্রতারণার মামলা, আদালতে সমন, আর এখন নতুন করে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তানজিন তিশা। এতদিন নীরব থাকার পর অবশেষে নিজের অবস্থান জানালেন এই অভিনেত্রী। আত্মসাৎ করেছে 27,000 টাকার শাড়ি। আপনারা যখন লিখেছেন আপনারা হাসেননি? প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় তানজিন তিশাকে 13 আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। অভিযোগ, একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের কাছ থেকে প্রায় 28,800 টাকা মূল্যের একটি জামদানি শাড়ি নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি এবং শাড়ির মূল্যও পরিশোধ করেননি তানজিন তিশা। এই অভিযোগে মামলাটি করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিশা। তার দাবি, শাড়িটি ছিল উপহার, কোনো বাণিজ্যিক চুক্তির অংশ নয়। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এতদিন প্রকাশ্যে কিছু বলেননি। আদালতের নির্দেশ মেনে অবশ্যই হাজির হবেন এবং আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবেন। টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একই সঙ্গে অভিনেত্রীর প্রশ্ন, 14 বছরের ক্যারিয়ার গড়ে তোলার পর মাত্র 27-28,000 টাকার শাড়ির জন্য তিনি কেন নিজের সুনাম নষ্ট করবেন? তিশার ভাষায়, আমি এত বছর ধরে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছি। একটি অনলাইন শপের 27,000 টাকার শাড়ির জন্য প্রতারণা করব, এটা আমার দর্শকও বিশ্বাস করবেন না। তিনি আরও ইঙ্গিত দেন, সিনেমা শুটিং শুরু করার পরপরই আইনি নোটিশ ও মামলা হওয়াকে তিনি কাকতালীয় মনে করেন না। জানা গেছে, বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটি চলতি বছরের অক্টোবরে মুক্তির কথা রয়েছে। এখন শাড়িটি কি সত্যি উপহার ছিল নাকি প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, সেই উত্তর মিলবে 13 আগস্ট এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।